গুড মর্নিং। কেমন আছো সবাই? কতদিন তোমাদের সঙ্গে কথা বলা হয় না। আজকে আমি কলকাতায় আছি, দেখতেই পাচ্ছ, কয়েকদিন হলো এসেছি। এখন বাজে হচ্ছে 9:22। হ্যাঁ, 9:22 বাজে। ওই দেখো। তো ছেলে অফিসে বেরিয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল বেরিয়ে গেছে। আমি এখন একটু চা নিয়ে বসেছি, চা বিস্কুট নিয়ে বসলাম। এরপর ওর মতো ওকে করে দেওয়া হয়েছে, খেয়ে চলে গেছে। আর এরপর বাকি আমরা যা খাবো সেগুলো দেখি রেডি করি। আজকে তো ওয়েদারটা সকাল থেকে ভালোই আছে, কালকেও ভালো ছিল। কদিন ধরে একটু বৃষ্টি হয়েছে, বাবা একটু ঠান্ডা হয়েছে। বলো, যা গরম পড়েছিল, কি অসহ্য। তা সবাই সুস্থ আছো তো? আশা করি সবাই সুস্থ আছো, সাবধানে থেকো। আবার সামনে বর্ষা আসবে, তখন তো একেবারে প্যাচপ্যাচে অবস্থা, মানে মানুষের কোনো কিছুই সহ্য হয় না, কিন্তু ওই গরমটা কারোই সহ্য হয় না, তাই না? ওই রকম গরম সহ্য করা যায় না। তারপরে একটু বৃষ্টি, সেই মাটির গরমটা উঠছে, ভাবটা উঠছে, সেরকম তো ঠান্ডা হয়নি, তবুও একটুখানি ওই আর কি সান্ত্বনা। সবাই সাবধানে থেকো, সামনের বর্ষাতে আবার ছেলেপেলের মানে অফিস বলছি, স্কুল খুলে যাচ্ছে, স্কুল খুলে গেছে, অনেক জায়গায় স্কুল খুলে গেছে। এবার গরমে ওদেরও তো জীবন হাঁসফাঁস হয়ে গেছিলো বাবা। আর বর্ষার সময়ও অসুবিধা, তাও খুব সাবধান যতটা সম্ভব তাদেরকে আগে থেকে প্রিকশন নিয়ে। যদি কারো কোনো বর্ষাতে অ্যালার্জি থাকে বা নানান রকম জল ফল জমে যায়, অ্যালার্জির দরকার হয় না, ক্রনিক অ্যালার্জির দরকার হয় না, এমনি যা সব দূষণ চারিদিকে এমনিই হয়ে যায়। তা বাবা, আশা করবো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, বাচ্চাগুলো সাবধানে থাকে, এটাই হচ্ছে কথা। আমাদের মতো তো না এখনকার বাচ্চারা, যে জল নিয়ে আমরা যেমন এক কোমর জলের মধ্যে দিয়ে স্কুল থেকে বাড়ি গেছি, আমাদের কি আনন্দ। তারপরে যখন বৃষ্টি হতো, রেনি ডে হয়ে যেত, আমরা জানি রেনি ডে হবে, জানি, তা সত্ত্বেও সে জেদ করে স্কুলে যেতাম। রেনি ডে হয়ে যাবে, সেটা একটা, এই আজকে রেনি ডে, তোমাদের ছুটি হয়ে গেল, সেটা শুনতে যেন বড্ড আরাম লাগতো, কানের আরাম, প্রাণের আরাম, যে আজকে স্কুল ছুটি হয়ে গেল। এইটার জন্য আমরা আরো জোর করে স্কুলে যেতাম। সবাই বলতে হ্যাঁ যাবো, যতই হোক, বৃষ্টি হচ্ছে জানি, রেনি ডে হবে, বাড়িতে বকছে না। যখন শুকনোর সময় তখন তো এত গরজ করিস না, আজকে এত গরজ কেন, জানিস যে স্কুল হবে না, তাই চলে আসতে হবে, সেই জন্য খুব মজা না স্কুল ছুটি হয়ে গেলে। এই যে ঠান্ডাটা লাগবে, এই হবে, আমরা সেই বৃষ্টির মধ্যে এক হাঁটু কোনো দিন, এক কোমর জল কোনো দিন, তার মধ্যে দিয়ে কপাত করতে করতে আমরা বাড়ি এসেছি, কি মজা, কি আনন্দ। ওটার দিন ছিল আলাদা। এখনকার ছেলেপেলেরা অতটা এগুলো বোঝে না। আমাদের সমসাময়িক যারা বা আমাদের থেকে একটু ছোট যারা, তাও সেই দিনগুলো এনজয় করেছে। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু খেতে খেতে কথা বলি কেমন? আমি তো খুব মিস করি সেই দিনগুলো, সত্যি মিস করি। অনেকেই মিস করো, আমি জানি, অনেকেই মিস করো, কিন্তু যাদের প্রত্যেক দিন বেরোতে হয় তাদের খুব কষ্ট ওই বর্ষাতে, জানি। যারা স্কুল কলেজে যাচ্ছ তাদের অসুবিধা, যারা চাকরি করতে বেরোচ্ছ তাদের অসুবিধা, কিন্তু বেরোতেই হবে, কিছু করার নেই। তাই বলি যে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে, প্রিকশন নিয়ে সব কাজ করো। কাজই তো, কর্মই ধর্ম, কর্ম ছাড়া কিচ্ছু নেই। কর্ম করো, তুমি সুস্থ থাকবে, ব্যস্ত থাকো, সুস্থ থাকো, এটাই হচ্ছে কথা, জীবনের মূল মন্ত্র। ব্যস্ত থাকো, সুস্থ থাকো। আমার তো আর কি বলবো, বাড়ির অবস্থা বারবার ওই জ্ঞান করতে ভালো লাগে না, তবে আমি বলবো একটা ভিডিওতে, নিশ্চয়ই বলবো, যে করতে পারি না তো, মাঝে কি পরিস্থিতি হয়েছিল, কতটা বড় বিপদে পড়েছিলাম, সব বলবো। আজকে আর বেশি কথা বাড়াবো না, এখন দেখি আবার চাটা একটু খাই। তোমাদের চা খাওয়া হয়ে গেছে? নিশ্চয়ই হয়ে গেছে না? আমি তো, ছেলে আজকে বেরোলো, তারপরে আমি চাটা করে বসলাম, একটু নিশ্চিন্তে বসে চা খাই। আর প্ল্যানই করেছিলাম তোমাদের সাথে কথা বলতে বসবো, সেই জন্যে। ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে নিই, তোমরা তোমাদের কাজকর্ম করো, আমিও আমার কাজকর্ম করি। আবার পরে দেখা হবে, পরে কথা হবে, কেমন? টাটা, ভালো থেকো সবাই।